ওয়েলকাম টু খেলার বাণী। আগে কিন্তু আমি যেতে চলেছি মোহনবাগান মাঠে। কেন যেতে চলেছি অলরেডি তোমরা বুঝে গেছো। হ্যাঁ, আগামীকাল ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি, খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। যে জিতবে সে কিন্তু ফাইনাল চলে যাবে। আজকে কিন্তু খেলা আছে শিলং লাজং ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড। তাদের মধ্যে যে জয়লাভ করবে আর মোহনবাগান আর বেঙ্গালুরুর মধ্যে যে জয়লাভ করবে তাদের দুজনের কিন্তু ফাইনাল হবে অনুষ্ঠিত 31শে আগস্ট কলকাতাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর কালকের ম্যাচটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে, কেন মোহনবাগানও পাঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে এসছে, বেঙ্গালুরু কিন্তু কেরালা ব্লাস্টারের মতন টিমকে কিন্তু হারিয়ে সেমিফাইনালে এসছে। এবার দেখার কালকে কে জেতে, তার জন্যে কিন্তু আমি টিকিট কাটতে চলে এসেছি। অনলাইন অফলাইন দিচ্ছে কিনা দুটোই তোমাদের দেখাবো। আর তোমাদের একটা কোশ্চেন থাকে ম্যাচের দিন টিকিট দিচ্ছে কিনা, সেটাও তোমাদের আমি বলে দেবো। তাহলে চলো মোহনবাগান মাঠের সামনে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। দেখতেই পাচ্ছ এখান দিয়ে কিন্তু অনলাইন অফলাইন দুটো টিকিটই দিচ্ছে। এই যে সবাই লাইন করে দাঁড়িয়ে আছে আর এখান দিয়ে কিন্তু টিকিট দিচ্ছে সব। দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে টিকিটের জন্য। তো টিকিট কিন্তু দিচ্ছে এখানে। চলো তোমাদের টিকিট কালেকশনটা আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু একটা ব্যাপার, এখানে কিন্তু শুধু অনলাইন দিচ্ছে, আর এই পারে যে বক্স অফিসটা সেটা কিন্তু অফলাইন দিচ্ছে। এখানে কি অফলাইন দিচ্ছে? অফলাইন দিচ্ছে, কিন্তু দাদা আপনার কি লাগবে, কটা লাগবে? আমার অফলাইন দিচ্ছে এখানে, আর ওই পারে অনলাইন। তোমরা কিন্তু চলে এসো, এখানে দুটো দিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু চলে এসো আর তোমরা টিকিট কালেকশন করে নিও। দেখতেই পেলে টিকিট এর লাইন সব দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে দেখতে পাচ্ছ টিকিট এখন কালেকশন করে নিয়েছি, তোমাদেরও দেখিয়ে দিলাম। আর তোমরা এসো, ম্যাচের দিন কিন্তু টিকিট দেবে, মানে আগামীকাল কিন্তু টিকিট দেবে। তোমরা কিন্তু টিকিট কাটতে পারবে ওই দুপুরবেলা 3টে পর্যন্ত টিকিট কিন্তু দেবে, অ্যাভেলেবেল আছে। অনলাইন অফলাইন দুটোই এখান দিয়ে পাবে, যা পাবে আদার্স কিন্তু পাবে না। যুবভারতীর দিয়ে কোনো রকম টিকিট দেবে না। তোমরা অবশ্যই আসো, এসে কিন্তু টিকিট কালেক্ট করো। আজকেও কিন্তু 6টা পর্যন্ত টিকিট দেবে, তোমরা কিন্তু অবশ্যই এসে টিকিট কালেক্ট করো। আর হ্যাঁ, যেটা মেন কথা, তোমরা কমেন্ট করে ভরিয়ে দিচ্ছ, ফেসবুক ইনস্টাগ্রামে মেসেজ করে ভরিয়ে দিচ্ছ, সেটা হচ্ছে ডার্বির টিকিট রিফান্ড কবে দেবে, অফলাইন অনলাইন সব তোমাদের কোশ্চেন, সেটা আমি একটু বলে দিচ্ছি। ডার্বির টিকিট রিফান্ড অনলাইনে কিন্তু দিচ্ছে, দেওয়ার প্রসেস কিন্তু অলরেডি চলছে। আর অফলাইন কবে দেবে সেটা এখনও পর্যন্ত বলেনি। এবার মোহনবাগান ক্লাবের সামনে কিন্তু অনেকেই ভিড় জমায়। কালকে দেখেছি, গত পরশুও দেখেছিলাম, আজও দেখেছি যে অনেকে ভিড় করে আছে, কিন্তু কোনো অফলাইন টিকিটের রিফান্ড কিন্তু দিচ্ছে না ডার্বি। আর অনলাইনে কিন্তু রিফান্ড দিচ্ছে, কারণ আমারটা এখনও ঢোকেনি, আমারটা ঢুকিয়ে যাবে মোস্ট প্রবাবলি আজকালের মধ্যে। কিন্তু অনেকে ঢুকে গেছে রিফান্ড, বুক মাই শোয়ের তরফ দিয়ে কিন্তু রিফান্ড দেওয়া হচ্ছে। অনলাইনেরটা সুবিধা, রিফান্ড পেয়ে যাবে যারা অনলাইনে কেটেছিলে। আর যারা অফলাইন কেটেছো একটু ওয়েট করো। ডুরান্ড দিয়ে অফিসিয়াল কিন্তু এখনও কিছু বলেনি, অফিসিয়ালভাবে তোমাদের জানাবে কবে টিকিট দেবে, কি বৃত্তান্ত সব কিন্তু জানিয়ে দেবে, যে কখন দেবে, কি টাইম, কোথায় দেবে। যে একটা কিন্তু মানে রিউমার বেরিয়েছিল মোহনবাগান ক্লাবে দেবে, কিন্তু যেদিনকারে রিউমারটা বেরিয়েছিল সেদিনকারে কিন্তু কোনো টিকিট দেয়নি। যেরকম বললামই, গত পরশু দিয়ে আমি লাইন দেখছি। আর সবই তো তোমাদের বলে দিলাম, দেখিয়েও দিলাম, টিকিট কেটে সব করে ডার্বির টিকিটের ব্যাপারেও বলে দিলাম কালকে কিন্তু। আর হ্যাঁ, আর একটা কথা, যুবভারতীর দিয়ে আবারও বলছি, কোনো কিন্তু টিকিট দেবে না, অনলাইন অফলাইন কোনো কিন্তু পাবে না। যা পাবে এই মোহনবাগান মাঠ দিয়ে কিন্তু পাবে। আবারও একবার বলছি, বলবে না দাদা যুবভারতীর দিয়ে কোথা দিয়ে টিকিট পাবো। যুবভারতীতে কোনো টিকিট নেই ডুরান্ডের, আইএসএলের থাকে, কিন্তু ডুরান্ডের কোনো টিকিট নেই। সবই বলে দিলাম সব। আর যদি কিছু তোমাদের জানার থাকে তাহলে কমেন্ট করো, কমেন্ট করে আমার মানে জানার থাকলে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। তাহলে চলো, এই এখন আছি ইডেনের সামনে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তারপরে বললাম তোমরা কমেন্ট করে, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, যেটা তোমরা
খুব কমই করো, কমজনই করো, মানে ভিডিও দেখো অনেকজন কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করো না, কিন্তু সাবস্ক্রাইবটা করো। আজকে জানি একটুখানি ক্যামেরার কিন্তু কোয়ালিটি খারাপ আছে, কেন আমি যেই ফোনে ভিডিও বানাই সেই ফোনটা আজকে আনিনি, ওই কারণে। তাহলে চলো এই ইডেনের পাশ দিয়ে টাটা। আর হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করো। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।